আচ্ছা, আজকে হচ্ছে আমি ফার্স্টে অর্গানিক কেমিস্ট্রি দেখাবো। অর্গানিক কেমিস্ট্রির আমাদের হচ্ছে অ্যালডোল কনডেনসেশন, তারপর ক্যানিজারো রিয়াকশন, এগুলো বাকি আছে অ্যালডিহাইডের। তারপর তোমরা একটু খাতা দেখে আমাকে একটু জানাও যে অ্যালডিহাইড কিটোনের কোন পর্যন্ত আমরা দেখছি। আর এর পাশাপাশি হচ্ছে আমরা আজকে কেমিস্ট্রি ফার্স্ট দেখার পর এরপর হচ্ছে আমি ফিজিক্যাল অপটিক্সের যে বাকি থিওরিগুলো আছে অ্যান্ড ম্যাথ আছে সেগুলো দেখাবো। আচ্ছা, তোমরা একটু খাতা দেখে আমাকে একটু কনফার্ম করো তো যে অ্যালডিহাইড কিটোনের কোন পর্যন্ত দেখছিলাম আমরা সোফার। আচ্ছা, অ্যালডোল কনডেনসেশনে আমরা জাস্ট আইডিয়াটা আর একটা এক্সাম্পল প্রবাবলি দিছিলাম, রাইট? হুম হুম। আচ্ছা, সো আরো অনেকগুলো এক্সাম্পল আছে, আমরা এখন ওইগুলো একটু একটু একটা একটা দেখি। ওকে, সো ঠিক আছে, শুরু করি। সো অ্যালডোল কনডেনসেশনটা যাদের মনে নাই আমি একটু শর্টলি আবার ডেসক্রাইব করি। অ্যালডোল কনডেনসেশন ছিল যে একটা অ্যালডিহাইডের সাথে ওই অ্যালডিহাইডটা বা অন্য অ্যালডিহাইডের রিয়াকশন, বা একটা কিটনের সাথে ওই কিটনটা বা অন্য কোনো অ্যালডিহাইড কিটনের রিয়াকশন। সো অ্যালডোল কনডেনসেশনে মেইন আইডিয়াটা ছিল যে একটা ডাইলিউট বেস থাকতো। ডাইলিউট বেস বলতে যেমন ধর ডাইলিউট সোডিয়াম হাইড্রক্সাইড, অ্যান্ড সেই ডাইলিউট সোডিয়াম হাইড্রক্সাইডের প্রেজেন্সে দুইটা অ্যালডিহাইড বা কিটোনের রিয়াকশন হচ্ছে অ্যালডোল কনডেনসেশন। দুইটা অ্যালডিহাইড বা কিটোনের রিয়াকশন হচ্ছে অ্যালডোল কনডেনসেশন। অ্যান্ড এখানে এই যে দুইটা অ্যালডিহাইড বা কিটোনের কথা বলতেছি, এই দুইটা আচ্ছা একটু ওয়েট দাঁড়াও, হ্যাঁ। সো এই দুইটা অ্যালডিহাইড বা কিটোন কিন্তু সেমও হতে পারে আবার আলাদাও হতে পারে, মানে নিজের সাথে নিজে রিয়াক্ট করতে পারে, অথবা হচ্ছে ও অন্য একটা অ্যালডিহাইড বা কিটোনের সাথেও রিয়াকশন করতে পারে। আচ্ছা, এখন মেইন যে শর্তটা ছিল অ্যালডোল কনডেনসেশন হওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট একটা রিয়াক্টেন্টের অ্যাটলিস্ট একটা রিয়াক্টেন্টের অ্যাটলিস্ট একটা রিয়াক্টেন্টের আলফা হাইড্রোজেন থাকতে হবে। এটা হচ্ছে অ্যালডোল কনডেনসেশনের মেইন শর্ত। অ্যালডোল কনডেনসেশন হওয়ার মেইন শর্তই হচ্ছে যে অ্যাটলিস্ট একটা রিয়াক্টেন্টে বা একটা যে বিক্রিয়ক আছে তার আলফা হাইড্রোজেন থাকতে হবে। এখন আলফা হাইড্রোজেন জিনিসটা কি? আলফা হাইড্রোজেন মানে হচ্ছে আলফা কার্বনের হাইড্রোজেন। আলফা কার্বনের হাইড্রোজেনকে আমরা বলি হচ্ছে আলফা হাইড্রোজেন। এখন আমরা তাহলে ফার্স্টে হচ্ছে একটু এইটা করি, এটার কয়েকটা প্র্যাকটিস করি যে অ্যালডোল কনডেনসেশন হবে নাকি হবে না এটা আমরা বুঝতে পারি কিনা। যেমন ধরো মিথানলের সাথে মিথানলের অ্যালডোল কনডেনসেশন, এটা কি পসিবল? না, এটা পসিবল না, বিকজ এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই। এখন আলফা হাইড্রোজেন নাই কিভাবে বুঝলাম? তো ধরো এরকম যদি একটা অ্যালডিহাইড থাকে সিএইচ থ্রি সি ডাবল বন্ড ও এইচ, বা সিএইচ থ্রি সিএইচও একবারে যদি লিখি সিএইচ থ্রি সিএইচও, তো এই সিএইচও গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত আছে সেটাকে বলা হয় আলফা কার্বন। ঠিক আছে, একটা ফাংশনাল গ্রুপ যেই কার্বনের সাথে লেগে থাকে সেটাকে আমরা বলি ওই ফাংশনাল গ্রুপের আলফা কার্বন। এখন এই আলফা কার্বনে দেখো এখানে কিন্তু হাইড্রোজেন আছে, তো এই হাইড্রোজেনটাকে আমরা বলি হচ্ছে আলফা হাইড্রোজেন। কিন্তু মিথানল বা এই যে ফর্মালডিহাইড এইচসিএইচও, এটার ক্ষেত্রে দেখতেছি সিএইচও তো অন্য কোনো কার্বনের সাথে যুক্ত না, তাহলে কোনো আলফা কার্বন নাই, তার মানে কোনো আলফা হাইড্রোজেনও নাই, তার মানে এখানে অ্যালডোল কনডেনসেশন হবে না। সো মিথানলের সাথে মিথানলের কিন্তু অ্যালডোল কনডেনসেশন হয় না। আচ্ছা, তারপর চিন্তা করি তো যে ইথানলের সাথে ইথানল, এটা কি অ্যালডোল কনডেনসেশন হবে? সিএইচ থ্রি সিএইচও প্লাস হচ্ছে সিএইচ থ্রি সিএইচও, হ্যাঁ, এটা কিন্তু অ্যালডোল কনডেনসেশন হবে। কেন? কারণ এখানে এই যে এইটা আলফা কার্বন, আবার এখানে এইটা আলফা কার্বন, আমরা দেখতে পাচ্ছি এইটাতেও আলফা হাইড্রোজেন আছে, এইটাতেও আলফা হাইড্রোজেন আছে, যে কোনো একটাই থাকলেই কিন্তু হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাতেই আছে, সো এখানে অ্যালডোল কনডেনসেশন করা পসিবল। আচ্ছা, এরপর এইটার জন্য দেখি, ধরো প্রোপানেল সিএইচ থ্রি সিএইচ টু আর হচ্ছে সিএইচও, এইটার কি নিজের সাথে নিজের অ্যালডোল কনডেনসেশন হওয়া পসিবল?
সো আমরা একটু দেখি যে এখানে আলফা কার্বনের কি অবস্থা। এটা হচ্ছে আলফা কার্বন, দেখতে পাচ্ছি আলফা কার্বনে হাইড্রোজেন আছে, সো অবশ্যই এটাতেও অ্যালডোল কন্ডেনসেশন পারফর্ম করা যাবে। আচ্ছা, তারপরে কিটোন, একটা কিটোন দিয়ে দেখি, যেমন ধরো প্রোপানন CH3CO CH3, এইখানে কি অ্যালডোল কন্ডেনসেশন করা পসিবল এটা নিজের সাথে নিজের? হ্যাঁ। কেন পসিবল? কারণ এই যে সিওর এই পাশে যে কার্বনটা সেটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, দেখতে পাচ্ছি যে আলফা কার্বনে হাইড্রোজেন আছে, সো এখানেও আমাদের অ্যালডোল কন্ডেনসেশন হবে। আচ্ছা, এরপর চিন্তা করি তো যে CCl3CHO, এই কম্পাউন্ডটার কি অ্যালডোল কন্ডেনসেশন করা পসিবল? চিন্তা করে দেখো তো। অ্যান্ড অলসো এই কম্পাউন্ডটার নাম কি? এই কম্পাউন্ডটার নাম মনে আছে? এটা আমরা আগে একটা ক্লাসে দেখছিলাম অন্য একটা টপিক পড়ার সময়। এটার নাম কি ছিল? এটার নাম হচ্ছে ক্লোরাল, তাই না? আমরা ওই যে ক্লোরোফর্ম ফর্ম করার সময়, প্রিপেয়ার করার সময় দেখছিলাম। এন্ড এইটাতে কিন্তু অ্যালডোল কন্ডেনসেশন করা যাবে না, মানে এইটা নিজের সাথে নিজে বিক্রিয়া করে অ্যালডোল কন্ডেনসেশন করতে পারবে না, বিকজ এখানে আলফা কার্বনে আমরা দেখতে পাচ্ছি এই যে আলফা কার্বন সিএইচওটা যেই কার্বনের সাথে আছে, তো এখানে কোনো হাইড্রোজেন নাই, সবই হচ্ছে ক্লোরিন। সো এইটাতে কিন্তু অ্যালডোল কন্ডেনসেশন করা যাবে না। সো অ্যালডোল কন্ডেনসেশন করতে হলে মাস্ট যেটা দেখতে হবে যে আলফা কার্বনে হাইড্রোজেন আছে কিনা। আলফা কার্বন কিভাবে বুঝবো? যে সিএইচও বা সি ডাবল বন্ড ওর সাথে যে কার্বনটা সেটা হচ্ছে আলফা কার্বন, ওইখানে যদি হাইড্রোজেন থাকে তাহলেই হচ্ছে অ্যালডোল কন্ডেনসেশন করা পসিবল। তো এতক্ষণ যেগুলো লিখলাম এগুলো হচ্ছে সেলফ অ্যালডোল, মানে নিজের সাথে নিজের অ্যালডোল কন্ডেনসেশন, নিজের সাথে নিজের বিক্রিয়া। হোয়াট ইফ ধরো আমি একটা অ্যালডিহাইডের সাথে অন্য একটা অ্যালডিহাইড বা কিটোনের অ্যালডোল কন্ডেনসেশন করতে চাই, সেইটাকে বলা হয় ক্রস অ্যালডোল। এটাকে আমরা বলি হচ্ছে ক্রস অ্যালডোল। তো এইটার যদি একটু এক্সাম্পল দেই, যেমন ধরো HCHO মিথানেল, আর তার সাথে আমি দিলাম ধরো ইথানেল CH3CHO। আমাকে বলো তো এই ক্ষেত্রে কি অ্যালডোল কন্ডেনসেশন করা পসিবল? হ্যাঁ, কেন? হ্যাঁ, এখানে এই যে এইটাতে যদিও নাই, বাট আমরা বলছি অ্যাটলিস্ট একটাতে থাকতে হবে, সো এখানে আছে, এখানে হচ্ছে আলফা হাইড্রোজেন আছে, সো দ্যাটস ওয়াই এটাতে অ্যালডোল কন্ডেনসেশন করা যাবে। আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল দেখি, যেমন ধরো এইটার জন্য ধরো বেনজাল ডিহাইড আছে, বেনজাল ডিহাইডের সাথে আমি ইথানল রিঅ্যাক্ট করাবো, এখানেও অ্যালডোল কন্ডেনসেশন করা যাবে। কেন করা যাবে? কারণ ইথানলের মধ্যে তো আলফা হাইড্রোজেন আছে। আচ্ছা, এরপর ধরো ইথানল প্লাস প্রোপানল CH3CHO প্লাস হচ্ছে CH3CH2CHO, এই রিয়াকশনগুলো কিরকম হবে আমরা একটু পরে দেখব, বাট আগে আমরা বুঝি যে আমরা বুঝতে পারি কিনা যে অ্যালডোল কন্ডেনসেশন হবে নাকি হবে না। সো এই ক্ষেত্রেও কিন্তু হবে, কারণ এখানে দুইটাতেই আলফা হাইড্রোজেন আছে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটু জিজ্ঞেস করি যে বলতো বেনজাল ডিহাইডের মানে শুধু সেলফ অ্যালডোল কন্ডেনসেশন কি হওয়া পসিবল? মানে বেনজাল ডিহাইডের সাথে আরেকটা বেনজাল ডিহাইড, মানে ধরো দুইটা বেনজাল ডিহাইড, এখানে কি অ্যালডোল কন্ডেনসেশন হওয়া পসিবল? কেন? না দেখো, এইখানে এই যে আলফা কার্বন কিন্তু এইটা, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, তুমি যদি এটার স্ট্রাকচার রাখো এটার স্ট্রাকচার কিন্তু এরকম, এরকম। এখানে কিন্তু হাইড্রোজেন নাই আলফা কার্বনে, সো এইটা কিন্তু অ্যালডোল কন্ডেনসেশন দিতে পারবে না। বেনজাল ডিহাইডের কিন্তু অ্যালডোল কন্ডেনসেশন হবে না, মানে সেলফ অ্যালডোল কন্ডেনসেশনটা হবে না। ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো বেনজাল ডিহাইডের সাথে আমি ক্রস অ্যালডোল করার চেষ্টা করতেছি, ধরো মিথানেল, এটা কি পসিবল? অ্যালডোল কন্ডেনসেশন করা পসিবল এখানে? নো।
কারণ এইটাতেও অ্যালফা হাইড্রোজেন নাই, এইটাতেও আলফা হাইড্রোজেন নাই, সো এখানে ক্রস অ্যালডোল করা পসিবল না। বুঝতে পারছি সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে বইলো। আর আরেকটা জিজ্ঞেস করি, যেমন ধরো এইটার ক্ষেত্রে এই ক্ষেত্রে ক্রস অ্যালডোল করা পসিবল? হ্যাঁ, কারণ এইটাতে কিন্তু আলফা হাইড্রোজেন আছে। সো আমরা এখন চিনতে পারতেছি যে কোন ক্ষেত্রে অ্যালডোল কন্ডেনসেশন হবে, কোন ক্ষেত্রে হবে না। আচ্ছা, এখন অ্যালডোল কন্ডেনসেশন কিভাবে লিখতে হয় আমরা এখন আমরা এখন হচ্ছে আমরা এখন হচ্ছে এটা আমরা এখন হচ্ছে এটা দেখব। ঠিক আছে, আচ্ছা একটু দাঁড়াও। আমরা এখন দেখব যে কিভাবে একটা অ্যালডোল কন্ডেনসেশন লিখতে হয়। মানে আমরা তো এখন বুঝে গেছি যে অ্যালডোল কন্ডেনসেশন হবে না কি হবে না কিভাবে বুঝবো। এখন আমরা জেনারেল টেকনিকটা বলবো যে কিভাবে একটা অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশন আমরা লিখবো। সো চারটা স্টেপ আছে, চারটা সিম্পল স্টেপ। তো সেই চারটা স্টেপ হচ্ছে এরকম। এক নাম্বার স্টেপ হচ্ছে একটার আলফা হাইড্রোজেন বের করব, একটার আলফা হাইড্রোজেন বের করব। মানে ধরো দুইটারই যদি আলফা হাইড্রোজেন থাকে তখন যে কোনো একটার বের করব, আর যদি একটার থাকে তাহলে ওই যে যার কাছে আছে তার আলফা হাইড্রোজেন বের করব। ঠিক আছে, সো একটার আলফা হাইড্রোজেন বের করে লিখব, একটার আলফা হাইড্রোজেন বের করে লিখব। এই স্টেপগুলো একটু প্রপারলি লিখো, তাহলে পরে ফলো করতে ইজি হবে। সো একটার আলফা হাইড্রোজেন বের করে লিখব, আর অন্যটা নর্মালি ভেঙে লিখব, অন্যটা নর্মালি ভেঙে লিখব। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন পারফর্ম করব, বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া পারফর্ম করব। সো নিউক্লিওফিলিক অ্যাডিশন পারফর্ম করব। আর থার্ড স্টেপ হচ্ছে পানি বের করব বা H2O বের করব, কারণ এটা কন্ডেনসেশন, আমরা বলছিলাম কন্ডেনসেশন মানেই এখানে পানি বের করতে হবে। সো H2O বের করব। আর 4 নাম্বার স্টেপ হচ্ছে পানি বের করার সময় বা H2O বের করার সময় H2O বের করার সময় অলওয়েজ আলফা কার্বন থেকে হাইড্রোজেন বের করব। অলওয়েজ আলফা কার্বন থেকে হাইড্রোজেন বের করব। এই হচ্ছে আমাদের চারটা স্টেপ। সো আমি এখন এক্সাম্পল দিলে তুমি আসলে বুঝে যাবা যে কিভাবে একটা অ্যালডোল কন্ডেনসেশন লিখতে হয়। ওকে, সো আমরা ফার্স্টে একদম সহজ একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। ইথানল প্লাস ইথানল। ঠিক আছে, আমরা গতদিনও যেটা দেখছিলাম আবার একটু আজকে ওইটা দিয়ে শুরু করতেছি, যে আমাদের ইথানলের সাথে ইথানলেরই অ্যালডোল কন্ডেনসেশন। সো দুইটাকে এরকম লিখবো। আর এটা হচ্ছে কি ডাইলিউট একটা বেজের প্রেজেন্সে হয়। সো এখানে হচ্ছে ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্স আছে। সো প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে একটার আলফা হাইড্রোজেন বের করে লিখবো, অন্যটা নর্মালি ভেঙে লিখবো। এটা কি বুঝাইছে? তো যে কোনো একটা, এখানে দুইটাই তো সেম, যে কোনো একটার আলফা হাইড্রোজেন বের করবো। তো আমি ধরো এই যে সেকেন্ড যেটা আছে এইটার আলফা হাইড্রোজেন বের করে লিখলাম, এইভাবে লিখলাম। ঠিক আছে, অ্যান্ড বের করে লিখবো বলতে আলফা হাইড্রোজেন হচ্ছে H প্লাস আর বাকি অংশটা হচ্ছে মাইনাস, এইভাবে লিখবো। এইটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। আলফা হাইড্রোজেন যে কোনো একজনেরটা এরকম বের করে লিখবো, মানে H প্লাস আর বাকিটুক মাইনাস, এইভাবে লিখবো। আর অন্যটাকে নর্মালি ভেঙে লিখবো। এই নর্মালি ভেঙে লেখা মানে হচ্ছে কার্বন হচ্ছে প্লাস, অক্সিজেন হচ্ছে মাইনাস, আমাদের সেই নিউক্লিওফিলিক অ্যাডিশনের ক্ষেত্রে যেভাবে আমরা লিখতাম। আচ্ছা, এরপর হচ্ছে ফার্স্ট স্টেপের পর নিউক্লিওফিলিক অ্যাডিশন পারফর্ম করব। তো নিউক্লিওফিলিক অ্যাডিশনে আমরা জানি যে প্রথমে মাইনাস যায় প্লাসের কাছে, আর এরপর প্লাস যায় মাইনাসের কাছে। সো এখান থেকে যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে, আমরা যদি একটু এখানে অ্যাড করে দেখাই, CH3CH। তো
যেহেতু এখানে অ্যাডিশন হচ্ছে, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, এই অক্সিজেনের সাথে অ্যাড হচ্ছে হাইড্রোজেন, সো এখানে আসলো হাইড্রোজেন, আর এই কার্বনের সাথে যুক্ত হচ্ছে এই মাইনাস পুরাটা, সো সেইটা পুরাটা যদি এখানে অ্যাড হয়, আমরা এখানে তাহলে লিখতে পারবো CH2 C ডাবল বন্ড ও H, মানে এই যে এই পুরা জিনিসটাকে এইখানে এসে বসাইছি, আর এই এইচটাকে এখানে বসাইছি, মাঝখানে ডাবল বন্ডটা ভেঙে গেছে। ঠিক আছে, ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, মানে সরি সেকেন্ড স্টেপ হচ্ছে এটা। সেকেন্ড স্টেপের পর থার্ড স্টেপে বসি পানি বের করব। এখন আমাদের এখান থেকে কি বের করতে হবে, একটা ওয়াটার বের করতে হবে। পানি বের করার সময় বলছি অলওয়েজ আলফা কার্বন থেকে হাইড্রোজেন যাবে। এখন আলফা কার্বনটাকে দেখো, আমরা এই যে একদম 1 নম্বর স্টেপে আলফা হাইড্রোজেন বের করছিলাম, তার মানে এইটা ছিল সেই আলফা কার্বন, এটা হচ্ছে সেই আলফা কার্বন যার থেকে হাইড্রোজেনটা বের করছি, সেই আলফা কার্বন থেকে হচ্ছে হাইড্রোজেন বের হবে। সো সেই আলফা কার্বনটা এখানে কোথায় আছে দেখো তো, এই আলফা কার্বনটা এই জায়গায় আছে হচ্ছে এইখানে, তাই না, এইটা এইখানে আসছে। তো এইখান থেকে একটা হাইড্রোজেন যাবে, আর ওএইচটা যাবে হচ্ছে এইখান থেকে, এইখান থেকে আসবে OH, আর এইখান থেকে আসবে হচ্ছে একটা H প্লাস, আর এখান থেকে আসবে একটা OH মাইনাস। সো যেটা হবে OH আর H প্লাস মিলে হচ্ছে পানি ফর্ম করে বের হয়ে আসবে। আর বাকি যে অংশটা আছে সেটাকে যদি আমি গুছায় লিখি, CH3, এই যে CH3, তারপর হচ্ছে CH, এই OH তো বের হয়ে গেছে, আর এইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, অ্যান্ড এই পাশে ওর হাত OH এর সাথে হাতটা ভেঙে গেছে, সো এখানে একটা ডাবল বন্ড বসবে, সো CH3 CH ডাবল বন্ড CH, এই যে এইটা হয়ে গেছে CH, একটা হাইড্রোজেন বের হয়ে যাওয়ার কারণে, আর আরেকটা আছে হচ্ছে CHO, মানে এই যে এই CHOটা, সেটাকে এখানে লিখলাম, আর সাথে হচ্ছে একটা পানি, সাথে হচ্ছে একটা পানি। সো এই যে কম্পাউন্ডটা ফর্ম হলো, এটার নাম আমি গত ক্লাসে বলছিলাম তোমাদের, এটার নাম হচ্ছে ক্রোটোনালডিহাইড, এটার নাম হচ্ছে ক্রোটোনালডিহাইড। সো এই অ্যালডল কনডেনসেশনে কিন্তু এরকম কিছু এক্সোটিক প্রোডাক্ট পাওয়া যায়, এটার নাম হচ্ছে ক্রোটোনালডিহাইড, যদিও এটার আমরা ইউপ্যাক নেমিং করতে পারি, বাট এটার প্রচলিত নাম হচ্ছে ক্রোটোনালডিহাইড। সবাই কি স্টেপ 4টা বুঝতে পারছো? আমি এখন আরো কিছু এক্সাম্পল দেখাবো, তাহলে আর একটু ক্লিয়ার হবে, বাট কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ওকে, সো আমরা এর পরের অ্যালডল কন্ডেনসেশনটা দেখি। যেমন ধরো কিটোনের সাথে যদি দেখাই, কিটোন যেমন ধরো প্রোপাননের জন্য যদি দেখাই, তো এই হচ্ছে একটা প্রোপানন আছে, CH3C ডাবল বন্ড O, আর হচ্ছে CH3, বা এইভাবে না লিখে আই থিঙ্ক এইভাবে লিখলে বুঝতে ইজিয়ার, CH3 C ডাবল বন্ড O, আর হচ্ছে CH3, আর ওর সাথে ওর নিজেরই ধরো অ্যালডল কন্ডেনসেশন করতে যাচ্ছে, CH3 C ডাবল বন্ড O, আর হচ্ছে CH3। তো একটার হচ্ছে আলফা হাইড্রোজেন একটু ভেঙে লিখতে হবে, এই যে ভেঙে লিখলাম, আর অন্যটাকে হচ্ছে নর্মালি ভেঙে লিখলাম প্লাস মাইনাস, আর এইটাতে হচ্ছে আলফা হাইড্রোজেনকে ভেঙে লিখছি। এরপর হচ্ছে প্লাস, এই মাইনাস যাবে প্লাসের কাছে ফার্স্টে, আর প্লাস যাবে মাইনাসের কাছে। সো এখান থেকে যে প্রোডাক্টটা পাওয়া যাবে এই ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে, সেটা হচ্ছে যে CH3, এখানে এই এই প্লাসটা এই মাইনাসের কাছে গেলে আমরা এখানে কার্বনের সাথে একটা OH পাবো, আর এই কার্বনের সাথে উপরে আগে থেকে একটা CH3 ছিল সেটা লিখলাম, তারপর এই কার্বনের সাথে নিচে একটা CH3 ছিল সেটা লিখলাম, আর এই পুরো অংশটা এইখানে এসে যুক্ত হচ্ছে। সো সেটাকে যদি লিখি, যে এখানে হচ্ছে CH2 আর C ডাবল বন্ড O, আর এদিকে হচ্ছে CH3, এরকম একটা প্রোডাক্ট আমরা পাবো। তো এরপর থার্ড স্টেপ হচ্ছে পানি বের করে, এবং 4 নম্বর স্টেপ হচ্ছে পানি বের করার সময় আলফা হাইড্রোজেন থেকে হাইড্রোজেনটাকে বের করা। সো পানি বের করার সময় এইখান থেকে যাবে OH, আর এই হচ্ছে সেই আলফা হাইড্রোজেন, রাইট, এই হচ্ছে সেই আলফা হাইড্রোজেন, সরি আলফা কার্বন, এটা হচ্ছে সেই আলফা কার্বন। তো সেই আলফা কার্বন থেকে হাইড্রোজেন বের হবে, আমরা এখান থেকে লিখতে পারবো CH3 C ডাবল বন্ড O, আর হচ্ছে CH ডাবল বন্ড C, এদিকে হচ্ছে CH3, এদিকে হচ্ছে CH3, আর পানি বের হয়ে এখানে একটা H2O।
এরকম একটা কম্পাউন্ড আসবে আগের মতোই। অ্যান্ড এই কম্পাউন্ডটারও একটা নাম আছে, সেটা হচ্ছে মেসিটাইল অক্সাইড। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড। হ্যাঁ বলো। না, না কোনো সমস্যা নেই, কারণ আহ, এখানে তো আমরা আইসোমার ডিসকাস করতেছি না, সো ওরিয়েন্টেশনটা একভাবে দিলেই হবে। ঠিক আছে, সো এটার নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড। হ্যাঁ, এই যে এইখানে হচ্ছে আমরা মাইল্ড একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট রাখি যাতে পানিটা বের হয়। ঠিক আছে, ওকে। আর এরপরে আমরা আরো এক্সাম্পল দেখি। আহ, যেমন ধরো আহ, আমরা প্রোপানলের জন্য দেখাই। প্রোপানল পরীক্ষা যেগুলো আসতে পারে আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, প্রোপানল CH3 CH2 আর হচ্ছে CHO বা C ডাবল বন্ড OH। তো এইটাকে এরকম প্লাস মাইনাসে লিখলাম, আর অন্যটাতে হচ্ছে আলফা হাইড্রোজেন বের করবো। এখন আলফা হাইড্রোজেন কিন্তু এখানে এই কার্বনে, এইটা কিন্তু আলফা কার্বন। সো অন্যটাকে এইভাবে লিখি, CH3 CH, এই যে আলফা হাইড্রোজেন বের করে লিখলাম H প্লাস, এটা মাইনাস, আর এদিকে হচ্ছে C ডাবল বন্ড OH। এবার যেটা করব, এই যে এই মাইনাসটা যাবে হচ্ছে এই প্লাসের কাছে, আর এই প্লাসটা যাবে হচ্ছে এই মাইনাসের কাছে, নিউক্লিওফিলিক অ্যাডিশন। তো সেটা যদি হয় তাহলে আমরা এখান থেকে পাবো CH3CH2C, এখানে হচ্ছে OH, আর এদিকে হচ্ছে হাইড্রোজেন, আর এইখানে বসবে হচ্ছে আমাদের এই অংশটা। এটাকে যদি আমি একটু কপি করে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, এটার সাথে হচ্ছে যুক্ত হবে এরকম। ঠিক আছে, আর পরের স্টেপে হচ্ছে পানি বের করব। সো পানি বের করার সময় আমাদের আলফা কার্বন থেকে হাইড্রোজেন যাবে, আর এইখান থেকে হচ্ছে OH যাবে। সো সেটা যদি হয় তখন আমরা পাবো যে CH3 CH2 CH ডাবল বন্ড CH CH3 আর হচ্ছে CHO। ঠিক আছে, এই কম্পাউন্ডটা পাওয়া যাবে। এই কম্পাউন্ডটার ওরকম স্পেশাল কোনো নাম নেই, সো এটা ইউপ্যাক নেমিং হবে। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে? সব ওইটা আমার ইংলিশ স্পেলিংটা আসলে মনে নাই, এর জন্যই বাংলায় লিখছি, তোমরা একটু ইন্টারনেটে সার্চ করে নিও। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমরা আহ, আচ্ছা তোমরা একটা ট্রাই করো, সেটা হচ্ছে মিথানলের সাথে ইথানলের অ্যালডোল কন্ডেনসেশন দেখো তো, এটা একটু ট্রাই করো তো। মিথানলের সাথে ইথানলের অ্যালডোল কন্ডেনসেশন। আচ্ছা এখানে আমি একটু তোমাদের মনে করাই দিই যে এখানে কিন্তু দুইটা অ্যালডিহাইড আলাদা আলাদা, অ্যান্ড এটা কিন্তু তাহলে আর সেলফ অ্যালডোল না, এটা হয়ে যাবে ক্রস অ্যালডোল। ক্রস অ্যালডোলের ক্ষেত্রে আমরা বলছিলাম যে অ্যাটলিস্ট একটাই আলফা হাইড্রোজেন থাকতে হবে, দুইজনের মধ্যে অ্যাটলিস্ট একটাই থাকতে হবে। এইটাই যদিও নাই, এইটাই কিন্তু আছে। সো আমাদের এখানে অ্যালডোল কন্ডেনসেশন করা পসিবল। এখন এই ক্রস অ্যালডোলের জন্য একটা ছোট রুল একটু লিখে রাখো। ক্রস অ্যালডোলের জন্য যদি দুইটাতেই আলফা হাইড্রোজেন থাকে, যদি দেখো যে দুইটাতেই আলফা হাইড্রোজেন আছে, তখন চারটা আলাদা আলাদা প্রোডাক্ট পাওয়া যায়। চারটা প্রোডাক্ট পাওয়া যায়, কিভাবে চারটা আমি দেখাবো। আর যদি এরকম হয় যে একটাতে আলফা হাইড্রোজেন আছে, একটাতে আলফা হাইড্রোজেন আছে, ইন দ্যাট কেস দুইটা প্রোডাক্ট পাওয়া যায়। সো এইখানে আমি যেই কেসটা দেখাচ্ছি বা তোমাদের যে করতে দিচ্ছি, এটা এই মিথানল প্লাস হচ্ছে ইথানল, এখানে কিন্তু ওর আলফা হাইড্রোজেন নাই, কিন্তু ওর কিন্তু আলফা হাইড্রোজেন আছে, একটাতে আছে। সো দুইটা প্রোডাক্ট হবে। যদি দুইটার একটাতেও না থাকতো তখন তো অ্যালডোল কন্ডেনসেশনই হইতো না। ঠিক আছে, এখন এখানে দুইটা প্রোডাক্ট কিরকম, সো আইডিয়াটা হচ্ছে
ফার্স্টে তুমি নর্মাল অ্যালডোল কন্ডেনসেশন করবা কিভাবে, স্টেপগুলো মনে করো যে আলফা হাইড্রোজেনটা বের করে লিখবো, অন্যটাকে নর্মালি ভেঙে লিখবো। এখন আলফা হাইড্রোজেন ওর তো নাই, তাহলে একমাত্র ওর আছে, তাহলে ওরটাই বের করে লিখবো। সো ওরটা যদি বের করে লিখি তাহলে এইচ প্লাস আর হচ্ছে এই যে সিএইচ টু মাইনাস সিএইচও, আলফা হাইড্রোজেন বের করে লিখলাম। আর অন্যটাকে নর্মালি ভেঙে লিখবো। নর্মালি ভেঙে লেখা মানে কি, যে কার্বন অক্সিজেন আর এখানে হচ্ছে এই যে হাইড্রোজেন, কার্বনকে হচ্ছে প্লাস, অক্সিজেনকে হচ্ছে মাইনাস। সো মাইনাস যাবে প্লাসের কাছে, প্লাস যাবে মাইনাসের কাছে। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে এইচ সি এইচ ও এইচ, আর এইদিকে আসবে সিএইচ টু সিএইচ ও, এই কম্পাউন্ডটা পাওয়া যাবে। এরপর হচ্ছে কি করতে হবে, পানি বের করতে হবে। সো পানি বের করতে গেলে এই ওইচটা বের হবে, আর এই যে আলফা হাইড্রোজেন এখান থেকে বের হবে। সো এখান থেকে আমরা পাবো এইচ মানে সিএইচ টু ডাবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচও, এই কম্পাউন্ডটা পাওয়া যাবে। সবাই কি এইটা বুঝতে পারছো? একটু চ্যাটে জানাও তো এটা বুঝতে পারছো কিনা। সবার ক্লিয়ার এটা? ওকে, এখানে এই যে প্রোডাক্টটা, এইটারও একটা সুন্দর নাম আছে। এই প্রোডাক্টটার নাম হচ্ছে অ্যাক্রোলিন। এটাকে বলা হয় অ্যাক্রোলিন। ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যাক্রোলিন। আচ্ছা, এখন আহ, এখানে আমি তো বললাম দুইটা প্রোডাক্ট পাওয়া যাবে, মানে একটা প্রোডাক্ট তো অ্যাক্রোলিন, আরেকটা প্রোডাক্টকে পানির ব্যাপারটা বলতেছি না, এখানে আলাদা আরেকটা প্রোডাক্ট পাওয়া যাবে। তো সেইটাকে, তো সেই প্রোডাক্টটা হচ্ছে দেখো, আমি যখন এই মিথানলের সাথে ইথানলের মিক্সচার করব, করে যখন ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, ওদের মধ্যে তো একটা ক্রস অ্যালডোল হয়ে এরকম একটা অ্যাক্রোলিন আসবেই। সাথে এই ইথানল কিন্তু নিজের সাথে নিজে রিয়াক্ট করতে পারে, মানে নিজের সাথে নিজে কিন্তু অ্যালডোল কন্ডেনসেশন করতে পারে। মানে এরকম কিন্তু হইতেই পারে যে ইথানল নিজের সাথে নিজেই হচ্ছে অ্যালডোল কন্ডেনসেশন করছে, রাইট? এরকম হতে পারে। একটু আগে আমরা যেটা দেখে আসছিলাম, না ও তো মিথানলের সাথে প্রোডাক্ট ফর্ম করছেই, ধরো মিথানলের সাথে প্রোডাক্ট ফর্ম করলো, বাট ধরো মিথানল এখন শেষ হয়ে গেছে, স্টিল কিছু ইথানল পড়ে আছে, তখন ওই ইথানল গুলো আবার নিজেদের সাথে রিয়াক্ট করবে না? বা ধরো আমি মিক্স করলাম, ও কেন মিথানলকেই প্রেফার করবে, কেন নিজের সাথে নিজে রিয়াক্ট করবে না, রাইট? সো এখানে কিন্তু দুইটা পসিবিলিটি আছে, যে ও ইদার মিথানলের সাথে রিয়াক্ট করতে পারে অথবা নিজের সাথে নিজে রিয়াক্ট করতে পারে। সো দেখা যায় যে দুই ধরনের প্রোডাক্টই পাওয়া যায়, মানে কোনোটা একটু কম কোনোটা একটু বেশি। ঠিক আছে, সো এখান থেকে দেখা যায় ও নিজের সাথে নিজে রিয়াক্ট করে, সেই আগের আমরা একটু আগে যে দেখছিলাম ক্রোটোনালডিহাইড আবার ফর্ম করে। ঠিক আছে, সো এখান থেকে পাওয়া যায় CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO। এটা ছিল আমাদের সেই ক্রোটোনালডিহাইড। সো এমসিকিউতে যদি আসে যে ইথানল আর মিথানলের ক্রস অ্যালডোলে কি কি প্রডিউস হয়, তুমি বলবা ক্রোটোনালডিহাইড অ্যান্ড অ্যাক্রোলিন, দুইটাই। ঠিক আছে, দুইটা প্রোডাক্ট পাওয়া যাবে। ওকে, আমরা আরেকটা ক্রস অ্যালডোল দেখি একইভাবে। যেমন ধরো বেনজালডিহাইডের সাথে, এ হচ্ছে বেনজালডিহাইড, বেনজালডিহাইডের সাথে আমরা হচ্ছে ইথানলের ক্রস অ্যালডোল করতে চাই। সো এই যে এইটার আলফা হাইড্রোজেন আছে, এটাকে বের করে লিখবো, এভাবে লিখলাম। আর এটা হচ্ছে আমাদের এখানে অ্যাগেন ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড, আর অন্যটাকে হচ্ছে নর্মালি ভেঙে লিখলাম, অ্যান্ড প্লাস গেল মাইনাসের কাছে, মাইনাস আসলো প্লাসের কাছে, এখান থেকে পাওয়া গেল এরকম একটা কম্পাউন্ড। দেখো আমি কিন্তু ওরিয়েন্টেশন চেঞ্জ করে লিখতেছি, এটা ম্যাটার করে না কিন্তু। ঠিক আছে, CH2 CHO, আর এদিকে হচ্ছে OH, অ্যান্ড দেন আমরা হচ্ছে পানি বের করব। সো মাইনাস ওয়াটার, সো এখান থেকে এই কম্পাউন্ডটা পাওয়া যাবে। ঠিক আছে, তো এটাও কিন্তু
এখানেও কিন্তু ও নিজের সাথে নিজে কিন্তু একটা ক্রস সেলফ অ্যালডোল করবে। সো এখানে কিন্তু দুইটা প্রোডাক্ট পাওয়া যাবে, একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে সেই আমাদের আগের ক্রোটোনালডিহাইড। সো ক্রস অ্যালডোলে কিন্তু এরকম দুইটা করে প্রোডাক্ট বা চারটা প্রোডাক্টও আসতে পারে। এই উপরে যে কম্পাউন্ডটা এটার নাম হচ্ছে সিনামালডিহাইড, এটার নাম হচ্ছে সিনামালডিহাইড। এই রিয়াকশনগুলো দেখানোর মেইন রিজনই হচ্ছে যে এই কম্পাউন্ডের নামগুলো ইম্পর্ট্যান্ট। মানে রিয়াকশন তো সবগুলো একই রকম, বাট আমি এটা দেখাচ্ছি বিকজ এখানে কম্পাউন্ডগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এইটা সিনামালডিহাইড আর এইটার নাম গেস করতে পারো? এইটার নাম কি বলো তো? না, এটা হচ্ছে জাস্ট সিনামিক অ্যাসিড। এটা হচ্ছে সিনামালডিহাইড আর এটার নাম হচ্ছে সিনামিক অ্যাসিড। ওকে, আমি একটু পর দেখাবো সিনামিক অ্যাসিড আরেকটা ওয়েতে বানানো যায়। আচ্ছা, এবার আরেকটা ক্রস অ্যালডোল আমরা দেখি, সেটা হচ্ছে ইথানল আর প্রোপানলের মধ্যে, যেটা আরো বড়, ঠিক আছে? চারটা প্রোডাক্ট আসবে। আমাদের প্রথম অ্যালডিহাইড হচ্ছে এটা CH3CHO, আর পরের অ্যালডিহাইডটা হচ্ছে CH3CH2CHO। দুইটাতেই আলফা হাইড্রোজেন আছে, এখানেও আছে, এখানেও আছে। সো এই ক্ষেত্রে আমাদের চারটা প্রোডাক্ট আসবে। কিভাবে আসবে? তো চারটা পসিবিলিটি হচ্ছে এরকম, খুবই ইজি আইডিয়া যে আহ, আমাদের, আমরা জানি যে অ্যালডোল কনডেনসেশনে একজন দেয় আলফা হাইড্রোজেন, আরেকজনে ওইটা নিউক্লিওফিলিক অ্যাডিশন পারফর্ম করে। তো এরকম হতে পারে যে ও আলফা হাইড্রোজেন দিল, মানে ওর থেকে আলফা হাইড্রোজেন আসলো, আর ওরটাতে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন করলাম, এটা একটা পসিবিলিটি। আরেকটা পসিবিলিটি হচ্ছে ওর থেকে আলফা হাইড্রোজেন আসলো, আর ওর থেকে আসলো ওরটাতে হচ্ছে আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন করলাম, ঠিক আছে? সো এটা আরেকটা পসিবিলিটি। আরেকটা পসিবিলিটি হচ্ছে ও নিজের সাথে নিজে রিয়াক্ট করতে পারে। ও তো নিজের সাথে, ওরা তো অনেকজন আছে, সো নিজের সাথে নিজে রিয়াক্ট করতে পারে। সো একটা হইতে পারে যে নিজের সাথে নিজে, সো এই তোমার সেলফ অ্যালডোল হতে পারে এটার, সেলফ অ্যালডোল হতে পারে এটার। আবার এইটা নিজের সাথে নিজে রিয়াক্ট করতে পারে, সো এইখান থেকে এইটার সেলফ অ্যালডোল হতে পারে। সো এই হচ্ছে চারটা কেস। আমরা এখন এই চারটা কেস লিখবো এবং চারটা কেসের চারটা প্রোডাক্ট আসবে। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, তারপর এটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। আচ্ছা, সো 1 নাম্বার, প্রথমটা থেকে আলফা হাইড্রোজেন, দ্বিতীয়টাতে নিউক্লিওফিলিক অ্যাডিশন। সো প্রথমটা থেকে আলফা হাইড্রোজেন আসলে এইচ, এইটাকে এইভাবে ভেঙে লিখলাম এইচ প্লাস আর CH2 - CHO, আর অন্যটাতে নিউক্লিওফিলিক অ্যাডিশন করব, সো এটাকে নর্মালি ভেঙে লিখলাম যে CH3CH2, সি ডাবল বন্ড ও, এইখানে লিখলাম মাইনাস, আর কার্বনের উপর দিলাম প্লাস, আর এইটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? এখন এই দুইটাকে নর্মালি আমরা যেভাবে করি অ্যালডোল কনডেনসেশন, সেটা করব। সো এখান থেকে কি করব, আমি একবারে ওই পানি বের করে লিখি, ঠিক আছে? কারণ নাহলে অনেক বড় হয়ে যাবে। তো এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে এটার সাথে যদি এটা অ্যাড করি, তাহলে পাবো CH3CH2CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO। পানি বের করার পর এরকম একটা প্রোডাক্ট আসবে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কেসটায় আসি। দ্বিতীয় কেসটায় এইটা থেকে আলফা হাইড্রোজেন আসবে, এইটাতে নিউক্লিওফিলিক অ্যাডিশন করব। সো এইটা দেখতে হবে এরকম যে CH3CH মাইনাস, আর হচ্ছে H প্লাস, আর এদিকে হচ্ছে CHO, আর এইটা থেকে আসবে হচ্ছে এটা থেকে আসবে হচ্ছে, এটাতে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন করব। সো CH3 সি ডাবল বন্ড ও এইচ, কার্বনের উপর প্লাস আর অক্সিজেন উপর মাইনাস। সো এই দুইটা রিয়াক্ট করে আগের মতো, এই দুইটা রিয়াক্ট করে আমি হচ্ছে পাবো, একবারে পানি বের করে যদি দেখি তাহলে CH3 আর হচ্ছে CH3CH ডাবল বন্ড CH, এদিকে একটা CH3 আর এদিকে হচ্ছে CHO, আর হচ্ছে পানি। আচ্ছা,
সেলফ অ্যালডোলটা আমরা অলরেডি দেখছি, এই যে এইটা যদি নিজের সাথে নিজে সেলফ অ্যালডোল করে, দ্যাট ইজ CH3CHO নিজের সাথেই যদি নিজে রিঅ্যাক্ট করে, তখন হচ্ছে আমরা জানি যে ক্রোটানালডিহাইড প্রডিউস হয়। তো এখান থেকে আসে তখন CH3। হ্যাঁ বলো। আহ, ও রাইট, এখানে একটা হাইড্রোজেন বেশি লিখে ফেলছি। আর এখানে হচ্ছে এই যে ক্রোটানালডিহাইড আর হচ্ছে পানি পাওয়া যাবে। আর এরপর হচ্ছে প্রোপানলের নিজের সেলফ অ্যালডোল। তো সেইটাতে প্রোডাক্ট আসবে এরকম যে দুইটা CH3 CH2CHO নিজেরা নিজেরা রিয়াক্ট করে প্রডিউস করবে CH3 CH2 CH ডাবল বন্ড সি ডাবল বন্ড সি, আর এদিকে হচ্ছে CH3, এদিকে হচ্ছে CHO। ঠিক আছে, আর হচ্ছে পানি। সো দেখো, চারটা প্রোডাক্ট পাওয়া গেছে। এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এই একটা, এই একটা। সো এর জন্য আমি বলছিলাম দুইটাতেই যদি আলফা হাইড্রোজেন থাকে, ইন দ্যাট কেস চারটা প্রোডাক্ট পাওয়া যাবে। আচ্ছা, সো তোমরা এখন একটা ট্রাই করো। আমি মানে এত বড় দিব না, একটা ছোট দেখে একটা দিই। যেমন এইটা, তোমরা হচ্ছে এইটা ট্রাই করো, একটু ইউনিক, যেগুলো দেখাইছে সেগুলোর মতো না। এই অ্যালডোল কন্ডেনসেশনটা তোমরা একটু ট্রাই করো, দেন আমি এটা তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, সবাই একটু মিটিং এ আবার জয়েন করো, আমাদের মিটিং এর টাইম শেষ। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে? ও আচ্ছা, দাঁড়াও আমি চেক করি। উম, না, টেলিগ্রামে কিন্তু পাই নাই এখনো। আচ্ছা হ্যাঁ, এবার আসছে। হ্যাঁ, হয়েছে, গুড। ঠিক আছে, ওকে, আমরা কন্টিনিউ করি। সো এইটার জন্য আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম, সিমিলার আগের মতোই। আমরা দেখব যে অ্যালডোল কন্ডেনসেশন করা পসিবল কিনা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলফা কার্বন হচ্ছে দুইটা আছে, এইখানে একটা আর এইখানে একটা, এই একটা আর হচ্ছে এইখানে একটা। এন্ড দুইটা আলফা কার্বনেই কিন্তু হাইড্রোজেন আছে। আহ, এখানে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে। সো অ্যালডোল কন্ডেনসেশন করা যাবে। তো একটা থেকে হচ্ছে আমরা জানি আলফা হাইড্রোজেন বের করে লিখতে হবে। সো ধরো এইটার আলফা হাইড্রোজেন বের করে লিখলাম, আর বাকি অংশটা হচ্ছে মাইনাস। আর আরেকটাতে হচ্ছে নর্মালি ভেঙে দেখতে হবে। নর্মালি ভেঙে দেখা বলতে আহ, এই অক্সিজেনের উপর হচ্ছে মাইনাস, অক্সিজেনের উপর হচ্ছে মাইনাস, আর কার্বনের উপর হচ্ছে প্লাস। এরপর নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে, প্লাস যাবে মাইনাসের কাছে আর এই মাইনাসটা যাবে প্লাসের কাছে। সো আমরা এখান থেকে যে প্রোডাক্টটা পাবো সেটা দেখতে হবে এরকম। নিউক্লিওফিলিক অ্যাডিশনের পর এইখানে হচ্ছে এইচ যুক্ত হলো, আর এইখানে যুক্ত হবে হচ্ছে, মানে এই প্লাসে যুক্ত হবে হচ্ছে আহ, অন্যটার এই মাইনাস অংশটা। মাইনাস অংশটা বলতে এরকম, এইটা। অ্যান্ড দেন হচ্ছে আমরা জানি পানি বের করতে হবে। সো পানি বের করলে এখান থেকে যদি পানি বের করি, তাহলে পাওয়া যাবে হচ্ছে এই ওইচটা বের হবে। আর এই যে আলফা কার্বন, আলফা কার্বন ছিল হচ্ছে এই যে এইটা, এইখান থেকে হচ্ছে একটা এইচ বের হবে। সো বের হয়ে গেলে এখানে একটা ডাবল বন্ড হবে। সো দেখতে হবে এরকম, এরকম একটা সিচুয়েশন হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। অথবা তুমি পুরাটাকে কার্বন হাইড্রোজেনে ভেঙেও করতে পারো। ঠিক আছে, সবাই কি এটা বুঝতে পারছো? দেখো তো।
হ্যাঁ অবশ্যই। কেন বেনজিন রিং স্কেলিটাল ফর্মে না? তুমি কি বেনজিন তো পুরাটা একে করতেছো না, সো অবশ্যই করা যাবে। ওকে, সো আমরা এটা দেখলাম। এবার আমরা আসি যে হোয়াট ইফ একটাও আলফা হাইড্রোজেন নাই, তখন হচ্ছে ক্যানিজারো রিয়াকশন পারফর্ম হবে। সো আমরা এখন ক্যানিজারো রিয়াকশনটা দেখব। ক্যানিজারো রিয়াকশন, তো ক্যানিজারো রিয়াকশন হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন যখন হয় না, দ্যাট ইজ একটাতেও আলফা হাইড্রোজেন নাই, তখন হচ্ছে ক্যানিজারো রিয়াকশন হবে। একটাতেও আলফা হাইড্রোজেন নেই, তখন আমরা ক্যানিজারো রিয়াকশন করব। তো ক্যানিজারো রিয়াকশন হচ্ছে একটা ডিসপ্রপোর্শন রিয়াকশন বা অসামঞ্জস্যতা বিক্রিয়া। ক্যানিজারো রিয়াকশন হচ্ছে একটা ডিসপ্রপোর্শন রিয়াকশন বা একটা অসামঞ্জস্যতা বিক্রিয়া। অসামঞ্জস্যতা অসামঞ্জস্যতা বিক্রিয়া। সো আইডিয়াটা কি? ডিসপ্রপোর্শন বা অসামঞ্জস্যতা বিক্রিয়া হচ্ছে যখন আহ, একটা রিয়াকশনেই একটা রিয়াকশনেই তোমার আহ, একজন মানে একই রিয়াক্ট্যান্ট একবার হচ্ছে জারক বা অক্সিডাইজার হিসেবে কাজ করে, আর একবার ও নিজেই রিডিউসার বা বিজারক হিসেবে কাজ করে। এগুলোকে আমরা বলি হচ্ছে ডিসপ্রপোর্শন রিয়াকশন। তো ক্যানিজারো রিয়াকশন ওরকম একটা ডিসপ্রপোর্শন রিয়াকশন। একটা এক্সাম্পল দিই তাহলে আসলে ইজিলি বোঝা যাবে। যেমন ধরো মিথানলের সাথে মিথানল, আমরা এটা দেখছিলাম যে এটার অ্যালডল কন্ডেনসেশন হওয়া সম্ভব না। তো অ্যালডল কন্ডেনসেশন হওয়া সম্ভব না হলেও এটার ক্যানিজারো রিয়াকশন হয় কিরকম? আমাদের ইভেন ওই ক্যাটালিস্টটাও সেম। এইখানে ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় কনসেন্ট্রেটেড যেমন 50% সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হয়, মানে এটার কনসেন্ট্রেশন 50% হতে হয়, 50% W/W। তো এটা কিন্তু বেশ কনসেন্ট্রেটেড। তো এরকম সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে যদি আমরা মিথানলের সাথে মিথানলকেই রিয়াক্ট করাই, তখন ক্যানিজারো রিয়াকশন হয়। এখানে একটাতেও আলফা হাইড্রোজেন নাই। সো রিয়াকশনটা যেভাবে হবে যে এদের মধ্যেই একজনের অক্সিডেশন হবে, যেমন ধরো প্রথমটার অক্সিডেশন হয় আর অন্যটার তখন রিডাকশন হবে। দুইটা যদি আলাদা হয় তখন কিরকম হবে আমি ওইটা বলবো। সো আমরা এখন দেখতেছি যে মিথানলের সাথে মিথানল, কিন্তু ও নিজেই একবার অক্সিডাইজড হবে, আবার ও নিজেই একবার রিডিউসড হবে। দ্যাটস ওয়াই এটা একটা ডিসপ্রপোর্শন রিয়াকশন বা অসামঞ্জস্যতা বিক্রিয়া। আচ্ছা এখন আমাকে বলো তো, অ্যালডিহাইডের অক্সিডেশন হলে কি পাওয়া যায় ইমিডিয়েটলি? অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে কি পাওয়া যায়? না, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে কিন্তু অ্যাসিড পাওয়া যায়, তাই না? সো HCHO থেকে যে অ্যাসিডটা আসবে সেটা হচ্ছে HCOOH, অ্যান্ড এখানে যেহেতু NaOH দেওয়া, দ্যাটস ওয়াই এখান থেকে আমরা পাবো HCOONA প্লাস অন্য যে অ্যালডিহাইডটা আছে সেটা হবে রিডিউসড। আচ্ছা অ্যালডিহাইডের রিডাকশন হলে বা বিজারণ হলে কি পাওয়া যায়? অ্যালকোহল। সো HCHO থেকে যে অ্যালকোহলটা পাওয়া যাবে সেটা হচ্ছে মিথানল CH3OH, এক কার্বনের যে অ্যালকোহল সেটা। And এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, ঠিক আছে? এবং কোনো পানি প্রডিউস হবে না, মনে রাখবো এই ক্যানিজারো রিয়াকশনে কিন্তু কোনো পানি প্রডিউস হবে না। কোনো মানে এখানে কিন্তু ওই অ্যালডলের মতো লাস্টে একটা পানি বের হয়ে আসবে না, সো কোনো ওয়াটার প্রডিউস হবে না, ঠিক আছে? সো এইটা হচ্ছে ক্যানিজারো রিয়াকশনের আইডিয়া। আচ্ছা আমরা যদি আরেকটা ট্রাই করি, হ্যাঁ বলো। না এখানে এই যে NaOH থেকে দেখো অক্সিজেন আসতেছে। ওকে, এরপর হচ্ছে আমরা বেনজালডিহাইডের জন্য দেখাই। যেমন ধরো বেনজালডিহাইডের সাথে বেনজালডিহাইডের ক্যানিজারো রিয়াকশন, তারা তো অ্যালডোল কন্ডেনসেশন করতে পারে না কারণ আলফা হাইড্রোজেন নাই। সো তারা নিজেরা নিজেরা ক্যানিজারো রিয়াকশন করে। সো এটা যদি আসে পরীক্ষায় এভাবে লিখবো যে একবার ও হচ্ছে একবার অক্সিডাইজড হবে আর ও হচ্ছে একবার রিডিউসড হবে। সো এটা অক্সিডাইজড হলে বেনজোইক অ্যাসিড হতো, বাট যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এটা হবে সোডিয়াম বেনজোয়েট, আর অন্যটা অ্যালকোহল হবে। সো সেটা দেখতে হবে এরকম CH2OH, ঠিক আছে? এই অ্যালকোহলটার নাম বলতে পারবা কেউ?
এটা তো সোডিয়াম বেনজয়েট, পাশে যেটা দেখছি এটা তো সোডিয়াম বেনজয়েট, এটা সোডিয়াম সল্ট অফ বেনজোইক অ্যাসিড। আর এইটার নাম কি? বেনজাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহল, এটার নাম হচ্ছে বেনজাইল অ্যালকোহল, কারণ এই যে এই গ্রুপটার নাম হচ্ছে বেনজাইল। ঠিক আছে, সো এটা একটা প্রচলিত নাম, এটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল। আচ্ছা, এবার আমরা একটু ক্রস ক্যানিজারও দেখি। মানে ধরো বেনজালডিহাইডের সাথে মিথানলের ক্যানিজারও। সো এই হচ্ছে বেনজালডিহাইড, আর আমি এখানে হচ্ছে মিথানল দিলাম। দুইটার একটা তো আলফা হাইড্রোজেন নাই। এখন এই ক্ষেত্রে কে অক্সিডাইজড হবে আর কে রিডিউসড হবে? ঠিক আছে, এই ক্ষেত্রে কে অক্সিডাইজড হবে কে রিডিউসড হবে? তো সবসময় মনে রাখবো যেটা মোটা, ঠিক আছে, যেটা মোটা সেটা রিডিউসড হবে। যেটা মোটা, বা মোটা বলতে যেটা যেটা ওয়েট বেশি সেটা রিডিউসড হবে। যেটা মোটা সেটা রিডিউসড হবে। দুইজনের মধ্যে যেটার হচ্ছে ওয়েট বেশি সেটার হচ্ছে রিডাকশন হবে, আর অন্যটার হচ্ছে অক্সিডেশন হবে। সো HCHO যদি অক্সিডাইজড হয় তাহলে অ্যাসিড হবে, এবং অ্যাসিড হয়ে সে হচ্ছে সল্ট প্রডিউস করবে HCOO। আর এইটার হচ্ছে রিডাকশন হবে, রিডাকশন হলে এটা প্রডিউস করবে হচ্ছে একটা অ্যালকোহল, দ্যাট ইজ বেনজাইল অ্যালকোহল। ঠিক আছে, সো এইখান থেকে আমরা এরকম প্রোডাক্ট পাবো। ওকে, সো এইভাবে তোমরা যে কোনো অ্যালডল কনডেনসেশন বা ক্যানিজারো রিয়াকশন লিখতে পারবা। সো ফার্স্ট অফ অল তুমি আগে চিনবা যে এটা কি এই রকম রিয়াকশন কিনা। সো চেনার উপায় হচ্ছে যদি দেখো দুইটা অ্যালডিহাইড বা দুইটা কিটোন, বা একটা অ্যালডিহাইড একটা কিটোন, দুইটাই সিমিলার বা দুইটা ডিফারেন্ট, এরকম কোন একটা রিয়াকশন দেওয়া, এবং ক্যাটালিস্ট হিসেবে এরকম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া, তখন বুঝবা যেটা অ্যালডল অথবা ক্যানিজারো। যদি দেখো যে দুইজনের একজনের কাছেও আলফা হাইড্রোজেন নাই, তাহলে হচ্ছে ক্যানিজারো। একজনের রিডাকশন হবে, আরেকজনের অক্সিডেশন। যেটা ভারী সেটা হচ্ছে রিডাকশন, আর অন্যটা হচ্ছে অক্সিডেশন হবে। আর অ্যাটলিস্ট একজনের কাছে যদি আলফা হাইড্রোজেন থাকে বা দুইজনের কাছে আলফা হাইড্রোজেন থাকে, তখন হচ্ছে আমরা অ্যালডল কন্ডেনসেশন করব। অ্যালডল কন্ডেনসেশনে ফার্স্টে একজন থেকে আলফা হাইড্রোজেন আসবে, আরেকজনে নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে, হওয়ার পর ওইখান থেকে হচ্ছে পানি বের হয়ে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন আর ক্যানিজারো রিয়াকশন। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। না, এটা আসলে ক্যাটালিস্ট না, ও আসলে রিয়াকশনে পার্টিসিপেট করতেছে। ঠিক আছে, বাট ও এখানে মাইনর রোল প্লে করতেছে দেখে ওকে এখানে লেখা হয়েছে, বাট এটা ক্যাটালিস্ট না, আসলে এটা হচ্ছে রিয়াকশনে পার্টিসিপেট করে। ঠিক আছে? মানে এখানে আসলে হয় কি, NaOH টা দেওয়ার কারণে রিয়াকশনটা প্রথমে হয়, হয়ে এরকম একটা প্রোডাক্ট আসে HCOOH, আর সাথে হচ্ছে অ্যালকোহল। এরপর মানে এর জন্য ও হচ্ছে ক্যাটালিস্ট, মানে ও এই রিয়াকশনটাকে ফ্যাসিলিটেট করে, ওর জন্য এই রিয়াকশনটা হয়, মানে কার্বোক্যাটায়ন, তারপর ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, কার্বোঅ্যানায়ন, এগুলো প্রডিউস হয়। এরপর NaOH-টা আবার দেখে যে এখানে একটা অ্যাসিড আছে, এরপর ও ওর সাথে যুক্ত হয়ে যায়। সো ও একাধারে ক্যাটালিস্টও আবার ও রিয়াকশনে পার্টিসিপেটও করে লাস্ট স্টেজে। ঠিক আছে, মানে ও ফ্যাসিলিটেটও করতেছে আবার নিজে লাস্টে পার্টিসিপেটও করতেছে। এটা হচ্ছে অ্যালডল কনডেনসেশনের যদি ইনার মেকানিজমটা দেখতাম আমরা তাহলে বুঝতে পারতাম, বাট ওইটা আমাদের স্কোপের বাইরে, ওইটা আমরা দেখাবো না। অ্যালডলের ক্ষেত্রেও, আবার ক্যানিজারের ক্ষেত্রেও। বাট অ্যালডলের ক্ষেত্রে NaOH লাস্টে আর পার্টিসিপেট করতে পারে নাই, কারণ কোনো অ্যাসিড প্রডিউস হয়নি। এখানে অ্যাসিড প্রডিউস হয়েছে, অ্যাসিড আবার বেজের সাথে রিয়াক্ট করে দেখে ও এখানে আহ, পরবর্তীতে প্রোডাক্ট ফর্ম করছে আর কি। বুঝতে পারছি? এটা, হ্যাঁ, এটার নাম হচ্ছে সোডিয়াম মেথানয়েট। সোডিয়াম মিথানয়েট, মিথানোইক অ্যাসিডের সোডিয়াম সল্ট। আচ্ছা, তোমাদের কি আমি টলেন্স রিয়াজেন্ট আর ফেলিং সলিউশনের রিয়াকশন দেখাইছিলাম? ওকে, আচ্ছা, এবার আমি হচ্ছে তিনটা স্পেশাল ক্যানিজারো রিয়াকশন দেখাই, এই টপিকটা শেষ করি। আর অ্যালডিহাইড কিটোনের তো তাহলে সব রিয়াকশনই আমাদের দেখা শেষ, আর তো কিছু বাকি ছিল না, রাইট? একটু চেক করে দেখো তো, ওই যে একটা যে লিস্ট বলছিলাম, একটা ফ্লো চার্টের মতো যে আঁকছিলাম, সেইটার আর কিছু কি বাকি ছিল? আমাদের মনে হয় ওই যে হ্যালোজেন সাবস্টিটিউশনের কিছু জিনিস হয়তো বাকি ছিল, প্রবাবলি। ওকে,
ক্লোরিনেশন দেখাইছিলাম, ক্লোরিনেশন বা হ্যালোজেনেশন। ও, ওইটা তো ওই যে ক্লোরোফর্মের রিয়াকশন, ওইটা হয়ে গেছে, বাট হ্যালোজেনেশন আরেকটা, ওইটা ওইটা দেখানো বাকি আছে। আচ্ছা, সো এখানে আমরা একটু আহ, তিনটা এক্সট্রা ক্যানিজারো রিয়াকশন একটু দেখি। যেমন ধরো এরকম একটা কম্পাউন্ড দিলাম, আর এখানে দেওয়া 50% সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে কি রিয়াকশন হবে, অ্যালডোল হবে নাকি ক্যানিজারো? এখানে অবশ্যই ক্যানিজারো হবে, কারণ এই যে আলফা কার্বন হচ্ছে এইটা, এবং তার দেখো একটা দুইটা তিনটা চারটা হাত, তো তার কোনো হাইড্রোজেন থাকার সুযোগই নেই, ঠিক আছে? সো আলফা হাইড্রোজেন নাই, সো এখানে ক্যানিজারো রিয়াকশন হবে। সো ক্যানিজারো রিয়াকশন কিভাবে হবে, একজন হচ্ছে একবার হচ্ছে অক্সিডাইজড হবে আর একবার হচ্ছে রিডিউসড হবে। সো অক্সিডাইজড হলে সি ডাবল ও এন এ, আর রিডিউসড হলে হচ্ছে অ্যালকোহল, এরকম একটা অ্যালকোহল পাওয়া যাবে, CH2 উইচ। সবাই এটা বুঝতে পারছি? এরকম যদি মানে একটু বানায়ও দেয়, তুমি যাতে অ্যান্সার করতে পারো, ঠিক আছে? তারপর আহ, হ্যাঁ, বাট অনেক সময় এইভাবে দেওয়া থাকে শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড লেখা, তখন কিন্তু নিজে ইনফার করতে হবে যে এটা কি অ্যালডল নাকি ক্যানিজারো। আচ্ছা, এবার আরেকটা রিয়াকশন দেখাই গ্লাইঅক্সালের, মানে গ্লাইঅক্সাল হচ্ছে একই কম্পাউন্ডে দুইটা সিএইচও আছে, এইটাও কিন্তু ক্যানিজারো রিয়াকশন পারফর্ম করে। কিরকম, কারণ এখানে কোনো আলফা কার্বন বলতে কিছু নাই, আলফা কার্বন বলতে কিছু নাই, কারণ এই সিএইচওর সাথে কানেক্টেড এইটা, বাট এইটা নিজেও একটা ফাংশনাল গ্রুপ, তো এটা আলফা কার্বন না অ্যান্ড আলফা হাইড্রোজেন না, এটা ক্যানিজারো রিয়াকশন হবে। তো কি হবে, যখন আমরা দেখব একই কম্পাউন্ডে দুইটা সিএইচও আছে, তখন তারাই একজন অক্সিডাইজড হবে আর একজন রিডিউসড হবে। সো এখান থেকে উপরেরটা যদি অক্সিডাইজড হয় পাবো সি ডাবল ও এন এ, আর নিচেরটা থেকে পাবো CH2OH রিডিউসড হওয়ার পর, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আর এরকম আরেকটা দেখাই, যেমন ধরো বেনজিন রিং এ দুইটা সিএইচও লাগানো আছে, এখানে একটা সিএইচও আর এখানে একটা সিএইচও, তো এখানেও ক্যানিজারো হওয়া পসিবল ওর নিজের মধ্যেই, মানে দুইটা আলাদা আলাদা কম্পাউন্ড লাগবে না, একটা কম্পাউন্ডের মধ্যেই হচ্ছে এখানে ক্যানিজারো রিয়াকশন হবে। কিরকম, যে একজন অক্সিডাইজড হবে আর একজন রিডিউসড হবে। সো এখান থেকে আমরা পাবো সি ডাবল ও এন এ, আর এদিক থেকে পাবো হচ্ছে CH2OH, ঠিক আছে? সো এরকম একটা কম্পাউন্ড পাওয়া যাবে। তোমরা বাসায় অ্যাজ আ হোমওয়ার্ক ট্রাই করবা এই রিয়াকশনটার প্রোডাক্ট কিভাবে লেখার, ঠিক আছে? এটা কি হবে, এটা হোমওয়ার্ক থাকলো। কারো কোনো কোশ্চেন আছে আর? এই যে লাস্টেরটা, এখানে দেখো যে এখানে একটাই সিএইচও আছে, যদি দুইটা থাকতো তাহলে তো নিজেদের মধ্যে হয়ে যেত, যেহেতু একটা সিএইচ আছে এটা নিজেই নিজের সাথে মানে দুইটা মলিকিউল আলাদা আলাদা রিয়াক্ট করবে, সো ওইটা ওই নাম্বারটা লেখা থাকবে না ইউজুয়ালি পরীক্ষায়, তোমার হচ্ছে তখন এখানে 2 বসায় নিতে হবে, ঠিক আছে? যেমন এই যে উপরেরটাতেও, এখানে কিন্তু অরিজিনাল কোশ্চেনটা এরকম, সো তখন বুঝতে হবে যে ও এই যে ক্যাটালিস্টটা দেখে যে এটা হচ্ছে ক্যানিজারো রিয়াকশন, আর তখন বুঝতে হবে যে ও নিজের সাথেই নিজে রিয়াক্ট করে এটা ফর্ম করতেছে, ঠিক আছে? নিজের সাথে নিজে রিয়াক্ট করবে, মানে একটা জিনিস, মানে ও অনেকগুলো আছে এখানে, বাট শুধু ওই আছে, অন্য কোনো টাইপের কম্পাউন্ড নাই, তো ও নিজের সাথে নিজে রিয়াক্ট করবে, ও একটা মলিকিউল আর একটা মলিকিউলের সাথে রিয়াক্ট করবে এরকম, বুঝতে পারছি? হ্যাঁ, 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 2 থাকলেও নিজের এই ভিতরেই রিয়াকশনটা হইতো, ঠিক আছে? তখন এটা দুইটা প্রডিউস হইতো বাট ভিতরে রিয়াকশন হইতো। যদি একই কম্পাউন্ডে দুইটা সিএইচও থাকে, অবশ্যই ক্যানিজার রিয়াকশনটা ওই ভিতরের সিএইচও দুইটার মধ্যে হবে, দুইটা আলাদা আলাদা মলিকিউলের মধ্যে হবে না তখন, ঠিক আছে?
আচ্ছা, এবার আমাদের অ্যালডিহাইড কিটোনের লাস্ট রিয়াকশনটা দেখাই, অ্যালডিহাইড কিটোন শেষ করি। অ্যালডিহাইড কিটোন হয়ে গেলে আমাদের এরপর কিন্তু বাকি থাকবে কার্বক্সিলিক অ্যাসিড, যেটা খুব শর্ট, আর হচ্ছে নাইট্রাইল আর অ্যামিন। আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যেই আমরা কিন্তু ডেরিভেটিভগুলা এস্টার, অ্যানহাইড্রাইড, অ্যাসিডামাইড, অ্যাসিড হ্যালাইড এগুলো পড়ে ফেলবো। অ্যান্ড এরপরে কিন্তু আমাদের আসলে অর্গানিক আর তেমন কিছু বাকি থাকে না। মানে জাস্ট দুই একটা মিসেলেনিয়াস টপিক আছে, যেমন ধরো রেজোনেন্স ইন অ্যারোমেটিক কম্পাউন্ডস, তারপর হচ্ছে আহ, আমাদের অ্যারোমেটিকের কিছু নেমিং আছে, খুব সিম্পল অর্থ প্যারা এগুলা দিয়ে, বা তিনটা থাকলে কি হয় ইটসেট্রা। বাট তারপর কিন্তু অর্গানিক কেমিস্ট্রি শেষ। সো আমরা কিন্তু একদম লাস্টের দিকে বলতে আমরা অলমোস্ট আমাদের 85% শেষ। আমাদের হচ্ছে জাস্ট এখন কার্বক্সিলিক অ্যাসিড, নাইট্রাইল, অ্যামিন, এই তিনটা মেজর পার্ট বাকি আছে আর কি। আর কিছু খুচরা জিনিস বাকি আছে এছাড়া। সো আমাদের হোপফুলি আর 2 থেকে 3 বা 3 থেকে 4 ক্লাসের মধ্যেই, 3 থেকে 4টা 1 ঘন্টার ক্লাসেই অর্গানিক শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু নতুন একটা পেজ খুলি। তো এবার অ্যালডিহাইড কিটোনের হ্যালোজিনেশনটা কিরকম হয় সেটা একটু দেখাই। তো খুবই সহজ আইডিয়া, CH3 সি ডাবল বন্ড ও এইচ, ধরো ইথানল, এটা দিয়ে এক্সাম্পলটা দিই। যদি আমি অ্যালডিহাইডের সাথে বা কিটোনের সাথে শুধু ক্লোরিন অ্যাড করি, লেটসে, মানে শুধু হ্যালোজেন অ্যাড করি, তখন রিয়াকশনটা হয় হচ্ছে যে ওর আলফা কার্বনের, মানে আলফা হাইড্রোজেন যেগুলো আছে সেগুলো রিপ্লেসড হয়। সো প্রথম স্টেপ পর এটা হবে এরকম CH2Cl, আর এদিকে হচ্ছে CHO। এটা আস্তে আস্তে সব কয়টা হাইড্রোজেনকে রিপ্লেস করবে, অ্যান্ড রিপ্লেস করে লাস্টে এই কম্পাউন্ডটা ফর্ম করবে। এই কম্পাউন্ডটার নাম কি বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে ক্লোরাল। এই ক্লোরালের সাথে পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেই ক্লোরোফর্ম পাওয়া যায়, আমরা ক্লোরোফর্মে দেখছিলাম। আচ্ছা, আর আরেকটা টাইপের ক্লোরিনেশন আছে বা হ্যালোজেনেশন আছে, সেটা হচ্ছে PCl5 দেওয়া। তো PCl5 দিলে তোমাদের মনে আছে অ্যালকোহলের সাথে PCl5 দিলে কি প্রডিউস হতো বলো তো? অ্যালকোহলের সাথে PCl5 দিলে কি প্রডিউস হতো? অ্যালকোহলের সাথে PCl5 দিলে অ্যালকাইল হ্যালাইড প্রডিউস হতো, তাই না? অ্যালডিহাইডের সাথে যদি আমরা ইয়া করি, PCl5 দেই অ্যালডিহাইডের সাথে, তখন হচ্ছে ডাইহ্যালাইড প্রডিউস হবে। কিভাবে প্রডিউস হবে? এই যে CH3, এই যে ডাবল বন্ড অক্সিজেনটা আছে, ওই অক্সিজেনটা বের হয়ে আসবে, এখানে তখন দুইটা ক্লোরিন বসবে, আর ওই যে অক্সিজেনটা বের হয়ে আসছে আর এখানে ফসফরাসের সাথে 3টা ক্লোরিন আছে, তারা মিলে হচ্ছে POCl3 ফর্ম করবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমার দুই ধরনের ক্লোরিনেশন রিয়াকশন। একবার হচ্ছে অক্সিজেনকে বের করে ক্লোরিন বসলো, আর একবার হচ্ছে হাইড্রোজেনকে বের করে ক্লোরিন বসলো। তো এইখানেই হচ্ছে আমাদের অ্যালডিহাইড কিটোন শেষ। আচ্ছা, এখন কিছু জেনারেল ইনস্ট্রাকশন, মানে সোফার যা যা পড়েছে আমরা কিন্তু অর্গানিকের একদম শেষে। সো আমি একটু তোমাদেরকে দেখাই। হ্যাঁ বলো। মানে একটা ক্লোরিন, এখানে যে Cl2 আছে, একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে এখানে বসছে, আর একটা HCl ফর্ম করছে বাই প্রোডাক্ট। তো এইভাবে যদি আরো দুইবার করা হয়, তখন সবগুলো হাইড্রোজেন বের হয়ে CCl3CHO ফর্ম হবে। ঠিক আছে, বুঝি নাই কোনটা। ইচ্ছা তুমি এইভাবে দেখাতে পারো, বা প্রত্যেকটা স্টেপ ভেঙেও দেখাতে পারো। আচ্ছা, সো আমি একটু এখানে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই, একটু দাঁড়াও।
ওকে, সো এখানে এই যে এই ওয়ার্কশিটগুলা তোমাদেরকে আমি দিছিলাম আগেও, আবারও আজকে লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব, বা সবকটা পিডিএফ আমি গ্রুপে পাঠিয়ে দিব। আহ, প্রথম ওয়ার্কশিটটা আই হোপ তোমরা অলরেডি করছো। এখানে হচ্ছে নেমিং এর কিছু প্র্যাকটিস দেওয়া আছে, আহ, খুব বেশি হার্ড না, নর্মাল নেমিং গুলা। আর এরপর হচ্ছে তোমাদেরকে এই যে এই দুইটা শিট করতে বলছিলাম, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের পর আহ, এই এই যে দুইটা শিট আছে, হাইড্রোকার্বন রিয়াকশন শিট আর হাইড্রোকার্বন রিয়াকশন শিট 2। এখানে হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন বেনজিন টলুইন, এই 5টা টপিকের যত ধরনের কোশ্চেন আসতে পারে, যত কনভার্সন, যত রিয়াকশন, সব কিছু এখানে আছে। সো এই দুইটা রিয়াকশন শিট করে ফেললে তোমার পুরাটা খুবই ইফেক্টিভলি রিভিশন হয়ে যাবে। তারপর যত এই যে সিকিউর বি তে যে কোশ্চেনগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। তো যারা করো নাই অবশ্যই এগুলা করে ফেলবা। আর এরপর হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড পড়ে ফেলছি, এবং ক্লোরোফর্মও পড়ছিলাম সাথে। তো এইখানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইডের এই প্রয়োজনীয় যে শর্ট নোটসগুলা, তারপর হচ্ছে রিয়াকশনস যেগুলা ইম্পর্টেন্ট, সব এখানে দেওয়া আছে। তোমরা জাস্ট এগুলো ফিল আপ করবা, ঠিক আছে? যেমন এখানে কনভার্সনগুলো কিভাবে করতে হবে, তো এইগুলো একটু নিজেরা চিন্তা করে অবশ্যই শেষ করবা, কোথাও আটকাইলে আমাকে দেখাবা। তারপর হচ্ছে এই যে অ্যালকোহল আমরা পড়ছি, আমরা হচ্ছে ফেনলটা এখনো পড়ি নাই, ফেনলটা আমাদের সেই মিসেলেনিয়াস টপিকগুলোর একটা পড়বো। ইথারটাও আমাদের পড়া হয় নাই। সো এই অ্যালকোহল পড়ছি, বাট ফেনল আর ইথার এখনো পড়া হয়নি, ওইগুলো আমরা ওই লাস্টের দিকে পড়বো। তো এইখানে হচ্ছে অ্যালকোহল ফেনল ইথারের যত কোশ্চেন আছে সব একসাথে দেওয়া আছে, ঠিক আছে? অ্যান্ড এর বাইরে আর কিচ্ছু করতে হবে না। অর্গানিকের ক্ষেত্রে কিন্তু ইনস্ট্রাকশনটা খুবই সিম্পল। আমি ক্লাসে যা পড়াইছি, নোটে যা পড়াইছি, এবং এই ওয়ার্কশিট, এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না, একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, মানে বুয়েটের পরীক্ষা পর্যন্ত। মানে তোমার বইও রিডিং পড়তে হবে না, তুমি জাস্ট আমি যা যা পড়াইছি এগুলো ফলো করলেই হবে। সবচেয়ে বড় রিয়াকশন শিট হচ্ছে অ্যালডিহাইড কিটোনের, প্রায় 12 পেজ। এইটা হচ্ছে তোমাদের টাস্ক থাকবে, যে তোমরা অবশ্যই এই সপ্তাহের মধ্যে এই অ্যালডিহাইড কিটোন রিয়াকশন শিটটা শেষ করবা, ঠিক আছে? এইখানে হচ্ছে অনেক কিছু আছে। এইখানে আহ, এই শর্ট নোটস, তারপর হচ্ছে এই টাইপের কিছু ডেসক্রিপটিভ কোশ্চেন, তারপর হচ্ছে ডিফারেন্স, ইথানল আর বেনজালডিহাইডের ডিফারেন্স কি, তো সিমিলারিটি কি, ডিসিমিলারিটি কি, কোনটা ফেলিং সলিউশনে রিয়াকশন দেখায়, কোনটা টলেন রিয়াকশনে দেখায় না, এটসেট্রা। আর তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন, কোনটাকে কিভাবে আইডেন্টিফাই করা যায় সেই রিয়াকশনগুলো লেখা। তারপর এরপর এক্সট্রা অনেকগুলো রিয়াকশন এখানে দেওয়া আছে, সবই ক্লাসে পড়ানো। আর এই ওয়ার্কশিটটা আসলে মানে অনেক এক্সট্রা রিয়াকশনও দেওয়া আছে, মানে এক্সট্রা বলতে বানায় বানায় দেওয়া আছে, মানে অ্যারোমেটিক, তারপর অন্যান্য বিভিন্ন কেসগুলা মিক্স করে দেওয়া আছে। তো এইগুলা হচ্ছে ট্রাই করবা। যেমন র্যান্ডমলি একটা যদি দেখাই, যেমন ধরো এই যে 13 নাম্বারটা, এটা দেখেই তুমি আইডেন্টিফাই করতে পারবা যে এটা হচ্ছে কিটোন আর এটা হচ্ছে একটা অ্যামোনিয়া ডেরিভেটিভ। তো আমাদের সেই কনডেনসেশন রিয়াকশন যেখান থেকে পানি বের হয়, আর এখান থেকে হচ্ছে একটা ফিনাইল হাইড্রাজোন কম্পাউন্ড ফর্ম হয়। তারপর এটা হচ্ছে এই যে 2,4-DNP বা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, আর এটা হচ্ছে আমাদের প্রোপানন, সরি, বেনজোফেনন। তো এই বেনজোফেনন আর এটা মিলে হচ্ছে একটা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন প্রডিউস করবে। তারপর এই যে সাইক্লোহেক্সানন থেকে অ্যাডিপিক অ্যাসিড অক্সিডেশন করে পাওয়া যায়। তারপর এই যে রিডাকশনের রিয়াকশনগুলা, যে এটার সাথে নেসেন্ট হাইড্রোজেন দিলে কি পাওয়া যাবে, তো এটা হচ্ছে অ্যালকোহল পাওয়া যাবে। তারপর এটার সাথে এটা দিলে জিঙ্ক অ্যামালগাম গারোইড সেল দিলে আমরা জানি ক্লেমেনসন রিডাকশন, তো এখান থেকে মিথিলিন গ্রুপ পাওয়া যাবে CH2। তারপর হচ্ছে এই যে এইটা দেখেই বুঝতে পারতেছো এটা কি, বলো তো দেখি। HCHO প্লাস NaOH, এটা কোন রিয়াকশন? ক্যানিজারো রিয়াকশন, আজকে যেটা দেখলাম। তারপর এই যে বেনজালডিহাইডের সাথে বেস, ক্যানিজারো। ইথানলের সাথে NaOH, অ্যালডল কনডেনসেশন। সেখানে যে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছি, পানি বের হয়ে আসবে, এখান থেকে পাওয়া যাবে ক্রোটোনালডিহাইড। সো এখানে লেখা আছে যে এভরিথিং ইজ ফ্রম দ্য ভিডিওস, মানে এগুলো আগের ব্যাচদেরও করাইছি। তো ওই অ্যান্ড তোমাদেরকেও যা যা পড়াইছি সব পড়ানোর মধ্যে থেকেই আছে। সো নিজে একবার পুরোটা সলভ করতে হবে আর কি, জাস্ট, ঠিক আছে? তাহলেই তুমি সব পারবা। তো আমাদের বাকি আছে হচ্ছে এই কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস,
এটা 14 পেজের রিয়াকশন শিট, কিন্তু এটা এটা সবচেয়ে সহজ। ঠিক আছে, এখানে অনেক রিয়াকশনস দেওয়া আছে। সো আমরা কার্বক্সিলিক অ্যাসিড পড়বো। কার্বক্সিলিক অ্যাসিড শেষ করতে আমাদের জাস্ট একটা ক্লাস লাগবে, আর অ্যামিন শেষ করতে ধরো 2 ক্লাস বা 1 ক্লাস, আর বাকি মিসেলিনিয়াস জিনিসগুলো করতে 1 ক্লাস। ঠিক আছে, সো আমরা একদম শেষের দিকে। ঠিক আছে, সো এই ওয়ার্কশিটগুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা একটু প্রিন্ট করে ফেলো এগুলা, কারণ এগুলো প্রিন্ট না করে ফেললে দেখবা করা হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? হুম, হুম। হ্যাঁ হ্যাঁ, বলো। হুম, 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 হুম। হ্যাঁ, অবশ্যই। বইয়ের অঙ্কগুলোও কিন্তু ওইভাবে করা। ও ও, আচ্ছা, না, ওইভাবে দরকার নেই, আমি যেভাবে দেখাইছি ওইভাবে করলেই হবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, একটু ওয়েট করো, দাঁড়াও।